বাজার থেকে কতগুলো গলদা চিংড়ি নিয়ে এসে তোমাদের দাদা বলল যে তোমার হাতের ওই স্পেশাল রেসিপিটা আজকে বানাও তো দেখি। তা আমি বললাম কি, চিংড়ি মাছের মালাইকারি? বললো হ্যাঁ, তার বলতে। তা আমি ভাবলাম যে আমিও যেহেতু খেতে ভীষণ ভালোই বাসি আর সব কিছুই নিয়ে এসেছি উপকরণ, তা আমি আর বসে না থেকে আমিও শুরু করে দিলাম বানাতে। তো দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালোই টাটকা রয়েছে। তো আমি এবার রেসিপিটা শুরু করব। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। এবার দেখো চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজার জন্য দেব কিছুটা হলুদ গুঁড়ো আর দেব লবণ। এবার এখানে দেখো কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি ভেজে নেব। এখানে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব। এবার তৈরি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটাই দেখে নাও। এখানে আছে গোটা গরম মশলা, এলাচের পরিমাণটা একটু বেশি করে দেবে। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো দেবে তোমাদের, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটা দেড়খানা গোটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, কাজু বাদাম, লঙ্কা গুঁড়ো। আর এখানে নিয়েছি টক দই। আর আসল জিনিস যেটা হলো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা লাগবে, এখানে হলো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা এবার আমি গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের দুধ হচ্ছে চিংড়ি মাছের আসল উপকরণ। তো আমি এবার দেখো রান্নাটা শুরু করব। যেই কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, যখন মশলাগুলো দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে আদা বাটা আর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সব আমি একবারে দিয়ে দিলাম। এটার মধ্যে একটু জল দিয়ে আমি মশলাগুলো পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে নেব। এবার দেখো এখানে আমি একটা বাটিতে জল গরম করে নিয়েছি, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো নারকেলটা থেকে দুধ বের হওয়ার জন্য। এরভাবে কিছুক্ষণ 10 মিনিট রেখে দেবো। এবার দেখো আমি সবার ফার্স্টে তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এখানে কিছুটা সর্ষে, কালো সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। এটাকে আমি কাজু বাদাম দিয়ে বেটে নেব। এবার দেখো নারকেলের দুধটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিয়ে দেখো কতটা দুধ বেরিয়েছে। এবার দেখো মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সেই এবার আমি দিয়ে দেবো এই যে নারকেলের দুধটা। দেখো খুব একটা বেশি ঘনও হয়নি আর খুব পাতলাও হয়নি, ঠিক এইভাবে নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেখো আমি সর্ষে, পোস্ত আর কাজু বাদামটা একসঙ্গে বেটে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে, এটাও আমি এবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তাতে এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এবার দেবো দেখো ছোটো চামচের 1 চামচ ঘি। এবার দেখো বেশ ভালো করে ফুটে গেছে, মাখো মাখো হয়ে এসছে। আর দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবার আমি
নামিয়ে নেব তার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। এবার দেখো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আমি এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছো তারা অবশ্যই একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে একটা শেয়ার লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।